একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে ছেলে ঘুরবে বাবার পিছে, বাবা ছেলের পিছেতে। আহা এমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, আহা এমন কঠিন দিনেতে কোরআন তোমায় ভুলবে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত হবে ঠিকানা, ঠিক মতো পড়িলে কোরআন জান্নাত হবে ঠিকানা। কোরআন পড়ার যে যত বেশি ইহতিমাম করছে তার দিলকে আল্লাহ তাআলা জমিন থেকেই চমকাই দিছে। যে যত বেশি নামাজের ইহতিমাম করছে আল্লাহ পাক তার জিন্দেগিকে তত বেশি চমকাইছেন। যার জিন্দেগিতে নামাজ আছে তার জিন্দেগি সব ঠিক আছে, জিন্দেগিতে নামাজ নাই তার জিন্দেগি একেবারে অন্ধকার অন্ধকার। নামাজ এমন একটা ইবাদত, এমন একটা ইবাদত, নামাজ হলো সমস্ত ইবাদতের মূল। নামাজ যেই ব্যক্তির জিন্দেগিতে নামাজটাকে ঠিক করে ফেললো তার অনন্য শাখা প্রশাখাও ঠিক হবে কি হবে না। নামাজ এমন একটা ইবাদত, এটা সমস্ত ইবাদতের মূল। সমস্ত ইবাদতের মূল হলো নামাজ। বান্দা যাকাত দিবে তাও নামাজের উপরে নির্ভর করবে। বান্দা আল্লাহর রাহে হজ করতে যাইবে বলে সেটাও নামাজের উপরে নির্ভর করবে। বান্দার যদি নামাজ যার যত বেশি শুদ্ধ হবে অনন্য ইবাদত তত বেশি সুন্দর হবে। নামাজ যার জিন্দেগিতে যত বেশি সুন্দর তার জিন্দেগি বড় সুন্দর বড় সুন্দর। এজন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদত যার যত বেশি সুন্দর হবে জিন্দেগির থেকে তার তত বেশি গর্হিত কাজ দূরে চলে যাবে। নামাজ যার জিন্দেগিতে যত বেশি হেফাজত হয়েছে তার জিন্দেগি থেকে তত বেশি গুনাহের কাজ দূর হয়ে গেল। হ্যাঁ মুমিন, এই জন্য আল্লাহকে ভয় করার মাধ্যমেই প্রত্যেকটা ইবাদতের ইহতিমাম হয়। আল্লাহকে যে যত বেশি ভয় করবে তার ভিতরে তত বেশি ইবাদতের লাজ্জাত আসবে। আল্লাহর ভয় যদি দুনিয়ার দৃষ্টিকোণ থেকেও যদি একজন গোলামের ভিতরেও চলে আসে বলে ওই গোলামের দাম এ জমিনে কমে না বাড়ে, অনেক গুণে বেড়ে যায়, অনেক গুণে বেড়ে যায়। বলে কেমন বাড়ে? বলে যেমন এ জমিনের ভিতরে খুদাইত্ব দাবি করে গেছে ফিরআউন, তার রাজ্যের ভিতরে সে খুদা বলে নিজেকে খুদা বলে দাবি করলো। ওই ফিরআউনের একটা কাজের মেয়ে ছিল, এই কাজের মেয়েটা ফিরআউনের মেয়ের একদিন চুল পরিপাটি করতেছে, চুল পরিপাটি করার মধ্য দিয়ে চিরুনিটা নিচে পড়ে গেল। নিচে পড়ার সাথে সাথে ফিরআউনের কাজের মেয়েটা যখন চিরুনিটা উঠাইলো, উঠানোর লগে লগে বলল বিসমিল্লাহির রহমানির রহিম। ফিরআউনের কন্যা ওই জায়গায় উপস্থিত। ফিরআউনের কন্যা জিগায় ও কাজের মেয়েটা তুমি আবার কি দোয়াটা পড়লা, কি রবের নাম নিলা? বলল আমি যে আমার রবের নাম নিলাম। বলে তোমার রব সেই আল্লাহ, আমার রব যেই আল্লাহ তোমার রব সেই আল্লাহ, তোমার রব সেই আল্লাহ। শুধু তাই না, শুধু তাই না, আমার রব যেই আল্লাহ তোমার রব সেই আল্লাহ, তোমার বাবার রব সেই আল্লাহ। সুবহানাল্লাহ।
এই দেখো একটা কামের মেয়ের ভিতরে ইমানের বারুদ জ্বলতেছে। হে মুমিন, ভালো করে বুঝে নাও, ভালো করে বুঝে নাও। পর্দানিশীন মা বোনেরা আছো, তোমরাও ভালো করে বুঝিয়া লও। একটা কাজের মেয়ের ইমান দেখো কেমন ইমান। এবার ফিরাউনের কন্যাটা বাবার কাছে গিয়ে অভিযোগ দায়ের করলো, বাবা গো, রাজ্যের ভিতরে, তাও আমাদের ঘরের ভিতরে আবার তোমার দ্রোহী, তোমার বিপরীতমুখী লোক দাঁড়ায় গিয়েছে। বলে কি হয়েছে? বলে বাবা, তোমাকে সে খোদা মানে না, খোদা যেন কাকে মানে। বলে এখনই ডাকো। কাজের মেয়েটাকে ডাকা হলো। ফিরাউন ডাক দিয়ে বলে কি ব্যাপার, তুমি বলে আমাকে খোদা মানো না? বলে আপনাকে আমি কিভাবে খোদা মানবো? আপনি তো একটা সময় ছিলেন কচি বাচ্চা, একটা সময় তো ছিলেনই না, এখন আবার বৃদ্ধকাল হয়ে গেল, যৌবনের কমতি শুরু হয়ে গেছে, বৃদ্ধ হালতে উপনীত হয়েছেন, কিছুদিন পরেই তো আপনি মারা যাবেন। আর আমি এমন এক আল্লাহকে আল্লাহ মানলাম, যে আল্লাহর লয় নাই ক্ষয় নাই, যে আল্লাহর খাওয়া নাই নাওয়া নাই ঘুম নাই, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি এমন এক আল্লাহকে আল্লাহ বলে মানলাম, যে আল্লাহর নাও নাই খাও নাই ঘুমও নাই। আমি এমন এক আল্লাহকে মানছি, যে আল্লাহর কোনো ক্ষয় নাই নাওয়া নাই ঘুম নাই, যে আল্লাহর ধ্বংস নাই, যে আল্লাহ অতীতে যেমন ছিলেন এখনো তেমন, ভবিষ্যতেও তেমন থাকবে। আমি তো সেই আল্লাহকে এক আল্লাহ বলে মানলাম। এবার ফিরাউন ডাক দিয়ে বলে, হে আল্লাহ, হে আমার বান্দি, তাহলে তুই কি আমাকে খোদা বলে মানবি না? কয় না না, আমি তোমাকে খোদা বলে কেন মানব? বলে তাহলে তোর জন্য তো এখন শাস্তি শুরু হয়ে যাবে। এবার তাকে শাস্তি দেওয়ার জন্য ফিরাউনের রাজ দরবারে এরকমের আয়নাঘরের ব্যবস্থা ছিল। আয়নাঘরের ব্যবস্থা ছিল, আযাবের বিভিন্ন স্টেপ ছিল। এক জায়গায় বিষাক্ত সাপ কীট পতঙ্গ রাখা ছিল, এক জায়গায় আগুনের তাওয়া রাখা ছিল। এরকমের এক এক আয়নাঘরের চিত্র এরকমের এক এক রকমের ছিল। আল্লাহর বান্দিকে ওই আয়নাঘরের ভিতরে ঢুকানো হলো। বলে আল্লাহর বান্দি, এখনো সময় আছে, আমি ফিরাউনকে তুই আল্লাহ বলে মেনে নে। আয়নাঘরের শাস্তি হইতেছে, কোনদিন নাম শুনছেন? আয়নাঘর, এই জাতীয় আয়নাঘরের পরিচয় পেয়েছে। দেখে 2-3টা স্টেপ আযাব দেওয়ার পর আল্লাহর বান্দির ঈমান কমে না, বরং কি বাড়ে। ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উ লা ইয়াজালাস্তু কাদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। জ্বরের পানিতে যত বাদ দিবে, জ্বরের পানি নিচের দিকে যাবে নাকি উপরের দিকে যাবে? ও জ্বরের পানি তো উপরের দিকে যাবে। আরে ইমানদারের যত বেশি ইমানের উপরে আঘাত দিবে, তার ইমান নিচে যাবে না, বরং তার ইমান এরকমের জ্বরের পানির মতো উপরের দিকে আরো উঠতে থাকবে। আল্লাহর বান্দি ফিরাউনের কাজের মেয়েটাকে ইমানের উপরে বড় বাধা। বলে এমন বাধা দিছে, এমন বাধা দিছে, আল্লাহর বান্দিও বড় আল্লাহর জন্য পাগল, আল্লাহর জন্য বড় পাগল, বড় পাগল। আল্লাহর বান্দি আল্লাহকে ভুলে না। এবার ফিরাউন ডাক দিয়ে বলে, কিও আমার বান্দি, তুই কি আল্লাহকে ভুলবি না? বলে সম্ভব না। বলে এখন তাহলে তোর 5টা সন্তানকে আমি ডেগের ভিতরে গরম তেলের ভিতরে দিয়ে আমি ভাজবো, কততে তুই ঈমান ত্যাগ করবি না, কততে তুই আল্লাহকে ভুলবি না। আল্লাহর বান্দি ডাক দিয়ে কয়, যতই তুমি আমাকে ঈমানের পরীক্ষা নাও, আমি আল্লাহকে ভুলবো না। এবার প্রজাদেরকে ডাক দিয়ে বললেন, ডেক বসাও, তেল ভিতরে দাও। এবার নিচে আগুন জ্বালায় দিল, তেল টকবক টকবক করতে থাকলো। এবার
এবার বড় সন্তানটাকে ডেকের পাশে আনিয়া ডাক দিয়ে বললেন, ও কাজের মেয়েটা, একটু তাকায় দেখ, তাকায় দেখ, এখনই তোর সন্তানকে ওই গরম তেলের ভিতরে ফেলা হবে। তোর কি একটু মায়া লাগে না রে এই কামের মেয়ে? এবার সন্তান ডাক দিয়ে বলে, মা গো মা, ইমানের পরীক্ষা চলতেছে গো মা, ইমানের পরীক্ষা চলতেছে গো মা, খবরদার 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 গো মা, খবরদার, ফিরাউনের কথা আপনি মানবেন না। আমাকে যদি তেলের ডেকের ভিতরেও দেয়, তাতেও আপনার ইমান থেকে আপনি এক কদমও বিচ্যুত হবেন না, বরং আমি এখনই দেখতে পাই আল্লাহ আমার জন্য জান্নাত রেডি করে রেখেছেন। এখনই জান্নাত রেডি। এই কথা শুনিয়া মার ইমান আগে যা ছিল তার চেয়ে আরো অনেক গুণে বেশি বেড়ে গেল। মার ভিতরে বড় অগাধ বিশ্বাস জমে গেল, হ্যাঁ আমার আল্লাহ আছেন, আমার আল্লাহ আমাকে ইমানি শক্তি দিয়েছেন, যে আল্লাহ আমাকেও ইমানি শক্তি দিয়েছেন। এবার ওই সন্তানটাকে ডেগের ভিতরে ফেলানো হলো। মার চোখ দিয়ে বড় পানি, আর আল্লাহকে ডাকতেছে, বলে আল্লাহ, এই সমস্ত সবর তো একমাত্র আল্লাহ, একমাত্র আপনাকে পাওয়ার জন্যই করতেছি। আল্লাহর বান্দি আল্লাহর জন্য বড় পাগল। আজকে আল্লাহর বান্দি ইমানের পরীক্ষার জন্য সন্তানগুলো গরম তেলের ভিতরে নিক্ষিপ্ত হইতেছে, তারপরও আল্লাহর বান্দি ইমান ছাড়তে রাজি না। আর আমরা কেমন ইমানদার হয়ে গেলাম, দুনিয়ার স্বার্থ একটু আমরা ছাড়তে চাই না, বলে আমরা ইমান হেফাজতের বিপরীতে ইমান নষ্ট করে দেই, তারপরও আমরা দুনিয়াকে ছাড়তে রাজি না। সবর, ইমানের পরীক্ষা চলতেছে, ইমানের পরীক্ষা চলে। দ্বিতীয় সন্তান, তৃতীয় সন্তান, চতুর্থ সন্তান, এভাবে 4টা সন্তানকে ডেগের ভিতরে ফেলায় দেওয়া হলো। পঞ্চম সন্তানটা দুধের বাচ্চা, মাত্র 6 মাস বয়স, মাত্র 6 মাস বয়স। এই দুগ্ধপাস্য বাচ্চাকে ফিরাউন তার কোলের ভিতর থেকে টান দিয়ে নিয়ে আসলো, আর বলল, এই কাজের মেয়েটা, এখনো সময় আছে, এখনো সময় আছে, তুই আমাকে খোদা বলে মান, তাহলে তোর এই বাচ্চাটাকে আমি ফিরায় রাখবো, তোর বাচ্চাটাকে আর আমি তেলের ভিতরে দিব না। এবার মাও তো সেই রকমের মা, 4 সন্তানের পরীক্ষা দিয়ে সে আল্লাহকে পাইল। এবার এই বাচ্চাটাকে পরীক্ষার মাধ্যমে আল্লাহ পাবে কি পাবে না? পাবে কিনা বলেন? এই পরীক্ষাও পাশ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? ফিরাউন এই কথা বলতে দেরি আছে, আল্লাহ পাক ওই আল্লাহর বান্দির ওই ছোট 6 মাসের কন্যার জবানটাকে আল্লাহ পাক ওপেন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই 6 মাসের বাচ্চাটা যখন জবান ওপেন হয়ে গেছে গা, এবার মাকে ডাক দিয়ে বলে, মা গো মা, ও মা গো মা, পরীক্ষায় পাশ করা চাই গো মা, একটু পরেই আমার তোমার জান্নাতে মোলাকাত হয়ে যাবে, খবরদার খবরদার, ফিরাউনের ডাকে সাড়া দিয়ে ইমানকে আপনি বিনষ্ট করবেন না, ফিরাউনের ডাকে সাড়া দিয়ে আপনি আপনার জিন্দেগিকে বরবাদ করবেন না। মা এই 6 মাসের শিশুর বাচ্চার জবানের কথা শুনিয়া তার ইমান আরো অনেক গুণে বেড়ে গেল। এবার কাজের মেয়েটা ডাক দিয়ে বলে, ফিরাউন, একটা বাচ্চা যায় নাই, একটা সন্তান যায় নাই, 4টা চলে গেছে, যা আমি আল্লাহর জন্য ছোটটাকেও দিয়ে দিলাম। ফিরাউন ডাক দিয়ে বলে, ওকে দিয়েই খান্ত না, এরপরে আসছে তোর পালা। এবার আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, ফিরাউন, 5টা সন্তানই তো আল্লাহর জন্য আমি দিয়ে দিলাম, আর আমার ইমান আমল হেফাজতের জন্য আমি কেন নিজেকেও দিতে পারবো না? কি ইমান! এভাবে ওই 5ম সন্তানটাকে ওই রকমের তেলের ডিগের ভিতরে জ্বালায় দিল। এরপরে কাজের মেয়েটাকেও ওই 5 সন্তানের মাকেও কাজের ওই গরম ডিগের ভিতরে গরম তেলের ভিতরে জ্বালায় দিল।
তাফসিরের ভিতরে লেখা হয় আল্লাহর নবী যখন মিশর অতিক্রম করে যখন মেরাজে যাচ্ছিলেন, আল্লাহর নবী জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, ও জিব্রাইল, বলো গো এখানে কেন জমিনের ভিতরে আমি জান্নাতের সুসংবাদ, জান্নাতের ঘ্রাণ পাইতেছি। জিব্রাইল ডেকে বললেন, ও পয়গম্বর, এখানে এই জন্য জান্নাতের ঘ্রাণ পাইতেছেন, এখানে ওই সেই ফিরাউনের কাজের মেয়েটার ইমানের পরীক্ষা এই জমিনে হয়েছিল, এই জন্যই জমিন থেকে আল্লাহ পাক তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে জমিন থেকে নিয়েছেন। সেই জান্নাতের সুসংবাদ আল্লাহ তাআলা আমাকে আপনাকে ওই সুগ্রাণ নেওয়ার মতন তৌফিক দান করেছে। কার ভয়? আল্লাহর ভয় যদি একবার অন্তরে ঢুকে, তখন মানুষটা তখন তাকে সাধারণ দেখতে মনে হলেও আল্লাহর কাছে তার দাম আছে না নাই? বহুত বড় দাম, বহুত বড় দাম। নিজে আল্লাহ ভয় করনেওয়ালা হয়ে যান, সন্তানগুলোকে আল্লাহর ভয় করনেওয়ালা বানায় যান। পারবো? সন্তানগুলোকে কোরআনের তালিম দেন, সন্তানগুলোকে কোরআনের হাফেজ বানান, সন্তানগুলোকে কোরআনের কারি বানায় যান। কেন কথাটা বললাম? নিজেরা যা হলাম হার না হলাম ওদিকে তাকায় লাভ নাই। সন্তানগুলো যদি কোরআনের রক্ষক হয়ে যায়, কোরআন ধারণকারী হয়ে যায়, কোরআনের প্রেমিক যদি হয়ে যায়, আল্লাহ প্রেমিক যদি হয়ে যায়, জানুনি এই সন্তানের ওসিলায় কিয়ামতের ময়দানে মা বাবার মর্যাদা কমবে না বাড়বে? মা বাবার মর্যাদা অনেক গুণে বাড়বে। আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম নরসিংদী পলাশ, কয়েকটা সন্তানকে আমি হাত দিয়ে পাগড়ি দিচ্ছিলাম। 4 থেকে 5টা সন্তানকে আমি পাগড়ি দিতেছিলাম। তার ভিতরে একটা সন্তানের মুখের ভিতরে কোনো হাসি নাই। 4টা সন্তানের মুখের ভিতরে বড় আনন্দের ছাপ দেখা যায়, কিন্তু একটা সন্তানের মুখে কোনো হাসি নাই। ডাক দিয়ে বললাম, রে সন্তান, তোমার জবানে কেন হাসি নাই? আজকে এত একটা আনন্দের দিন চললো, অথচ তোমার জবানে কেন হাসি নাই? সবার জবানেই তো আলহামদুলিল্লাহ বড় হাসি বয়ে যায়। সন্তানটার চোখ দিয়ে এই কথা বলার সাথে সাথে চোখ দিয়ে পানি বের করে দিয়েছে। বলে, হুজুর, আমি এই জন্যই আমার জবানে হাসি নাই। আমি পাগড়ি পাইলাম, আমি কোরআনে হাফেজ হয়ে গেলাম। আমার মা আমাকে দোয়া করছে, বাবা তুই কোরআন পড়বি, কোরআনের হাফেজ হবি। কিন্তু আমার মা জমিনে নাই, আমার মা জমিন থেকে বিদায় নিয়ে গেল। আমি এই পাগড়ি পরিয়ে আমি কাকে দেখাবো? এরা তো সবাই মার কাছে গিয়ে বড় সাক্ষাৎ করবে, মা আনন্দিত হইয়া সন্তানকে চুমো খাবে, আদর করবে, আর আমি সন্তান কোন দিকে যাইব? আমি এই জন্য বড় অসহায় বোধ করতেছি। সন্তানটাকে বুকে জড়ায় বললাম, সন্তান, তুমি আজকে পাগড়ি পাইলা, জানো নি আল্লাহ তোমার মা বাবার কিয়ামতের ময়দানে তোমার মা বাবার মাথায় আল্লাহ তাআলা নূরের পাগড়ি পরায় দিবে। তবে বাকি সন্তান গো, বাকি জিন্দেগি তুমি কোরআনের উপরে চলবা, কোরআনের আমলের উপরে চলবা, কোরআন দিয়ে নিজের জীবন বানাইবা, কোরআন দিয়ে সামাজিক জীবন বানাইবা, কোরআন দিয়ে রাষ্ট্রীয় জীবন বানাইবা। ওরে সন্তান, কোরআন ভোলা যাবে না। কিয়ামতের ময়দানে কোরআনে হাফেজের মার কত দাম, কত দাম, কত দাম! আল্লাহ তাআলা এমন কিছু বান্দা বান্দিকে নূরের মেম্বারে বসাইবেন, বলে তারা শহীদ না,
বলে তারা সাহাবিও না, তারা গাজীও না। আল্লাহর কাছে প্রশ্ন করা হবে, বলে আল্লাহ এরা আবার কারা? আজকে তারা নূরের মিম্বারে বসে গেল। আল্লাহ ডাক দিয়ে বলবেন ওরা কোনো সাধারণ মানুষ না, ওরা হলো আমি আল্লাহর কালামের যারা হাফেজ হয়ে গেল, তাদের মা এবং বাবার মর্যাদা নূরের মিম্বারের আসনে আমি আল্লাহ সমসীন করলাম। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসত কদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসারাত ওয়া ফাহামুর রিজালি। এই জন্য কোরআন প্রেমিক হও। কোরআন প্রেমিক হলে দুনিয়ায়ও শান্তি, আখিরাতেও শান্তি। কোরআন প্রেমিক, আল্লাহ প্রেমিক, আল্লাহর ভয়। কি বলতেছিলাম? আল্লাহর ভয় যদি অন্তরে ঢুকে যায়, আল্লাহর ভয় যদি অন্তরে ঢুকে যায়, তখন তার মা বাবা পাগল হয়ে যাবে। সন্তানগুলোকে কিভাবে কোরআনের উপরে আমি পিএইচডি করাবো, কিভাবে আমি কোরআনের একজন খাদেম বানাবো, দ্বীনের খাদেম বানাবো। কারণ কি মরণের সময় এই সন্তান কামে লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, ভেগে যাবে মরদুদ শয়তান থাকবে গো ঈমান, ভেগে যাবে মরদুদ শয়তান থাকবে গো ঈমান। জান কবজের সময় তোমার হইব রে আসান, জান কবজের সময় তোমার হইব রে আসান। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, একটি ছেলে কারি হলে পড়বে কোরআন মৃত্যুকালে, ভেগে যাবে মরদুদ শয়তান থাকবে গো ঈমান, ভেগে যাবে মরদুদ শয়তান থাকবে গো ঈমান। জান কবজের সময় তোমার হইব রে আসান, জান কবজের সময় তোমার হইব রে আসান। সবাই তো চায় ওরা আমার ছেলেটা হাফেজ হয়ে যাক, সবাই আমরা চাই আমার সন্তানটা জান্নাতি হয়ে যাক, কিন্তু এই পথে আনার দায়িত্ব মা এবং বাবার। মা এবং বাবা হাজারো চেষ্টা করবে, শত চেষ্টা করবে, আর আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ নিজেরই কিছুই হইতে পারি নাই, অন্তত পক্ষে সন্তানগুলোকে কোরআনের হাফেজ বানায় দাও আল্লাহ। ওই মা বাবার কপাল কত ভালো, কত ভালো গো, যেই মা বাবার সন্তানগুলো কোরআনের হাফেজ হইয়া নামাজের মুসাল্লায় দাঁড়ায় যায়, আর মানুষগুলো তাদের পিছনে নামাজ পড়ার জন্য দৌড়ায়। ওই মা বাবার কপাল কত ভালো, যে মা বাবার সন্তানগুলো কোরআনের আলোচনা করে গো, তার কথা শোনার জন্য জমিনের ভিতর আল্লাহর বান্দা বান্দিরা পাগল হয়ে দৌড়ায়। ওই মা বাবার কপাল কত ভালো, যেই মা বাবার সন্তানগুলো কোরআনের বড় খাদেম হয়ে যায়। ওই মা বাবার কপাল কত ভালো, যেই মা বাবার সন্তানগুলো জামানার বড় ইমাম হয়ে যায়, জামানার বড় মুজাদ্দিদ হয়ে যায়, জামানার বড় আলেম হয়ে যায়। ওই মা বাবার কপাল কত ভালো, যেই মা বাবার সন্তানগুলো এ জামানার বড় বুজুর্গ হয়ে যায়। মা বাবার কপাল কতই না বড় ভালো। এই জন্য বলতেছিলাম সবকিছুর মূলে হলো ইত্তাকুল্লাহ। ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ এমন একটা গুণ, যেই গুণটা যদি হাসিল হয়ে যায় জিন্দেগিতে ইবাদতের কমতি আর থাকে না। আল্লাহর নবী বলেন, যদি তুমি নিজে বেশি ইবাদতগার নিজেকে বানাইতে চাও, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস।
আমরা তো মনে করি বেশি ইবাদত করলে বেশি ইবাদতগার হওয়া যায়, বিষয়টা এমন না। নবীজি তার পুরোটাই উল্টা বলেন, ওরে গোলাম, যদি তুমি ইবাদতগার বনতে চাও, ইবাদতকারী বেশি বনতে চাও, তাহলে তোমার জিন্দেগিতে একটা গুণ ফিট করা লাগবে, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। সেই গুণটা হলো আল্লাহকে প্রত্যেকটা গুনাহের ব্যাপারে আমরা ভয় করব। কিসের ব্যাপারে? আমি আল্লাহকে ভয় করব, জিন্দেগিতে কোনো গুনাহ থাকবে না। আমি আল্লাহকে ভয় করব, ভয় করে করে আল্লাহর প্রত্যেকটা বিধান মানব, ভয় করে করে গুনাহগুলোকে আমি বর্জন করে ফেলব, ভয় করে করে আমি জিন্দেগি গড়ব। তাহলে আমাদের জিন্দেগিতে যদি গুনাহগুলো তরক হয়ে যায়, বলেন আমাদের জিন্দেগিতে আমাদের ইবাদত যা হবে আমল নামায় জমা থাকবে কি থাকবে না? উদাহরণ দেই, আমাদের গোপালগঞ্জের ভাষায় বলে জেলেরা মাছ ধরে, এই মাছটাকে পানির ভিতরে আবার তাজা রাখার জন্য জিয়ায় রাখে, ওইটাকে বলা হয় খালই। কি বলে? খালই বলে। এই খালইটা পানির ভিতরে থাকে, এই পানির ভিতরে রাখিয়া মাছ ওইটার ভিতরে রাখে, ওইটার ভিতরে মাছ এই জন্য থাকবে, পানির ভিতরে থাকবে, ওইটা তাজা থাকবে, তাজা ক্রেতার সামনে আনবে, ক্রেতা আগ্রহ করে একটু বেশি দাম দিয়ে মাছটা কিনে নিয়ে যাবে। এই তো জেলের আশা এবং তামান্না, এটাই হলো বাসনা। মুমিন ভাই, ওই জেলের খালইটা, মাছ রাখার পাত্রটা যদি পানির ভিতরে রাখে, আর ওই পাত্রটা নিচ দিয়ে যদি ছিদ্র হয়ে যায় গো, বলো গো মুমিন, বলো তার কয়টা মাছ খালের ভিতরে, পাত্রের ভিতরে জমা থাকবে? একটা মাছও তার পাত্রের ভিতরে থাকবে না। যে মাছগুলি দিবে ওই পাত্রের নিচের ছিদ্র দিয়ে আবার ওই বিলের ভিতরে চলে যাবে। মুমিন, ঠিক জিন্দেগির ভিতরে যদি আমাদের জিন্দেগিকে আমলের পাত্র ছিদ্র না করি, আমল যা করব, নেক আমল যা করব, এটাই জমা হবে। আর ওই পাত্র ছিদ্র করার মানে হলো, আল্লাহ নবীজি বলেছেন ইত্তাকিল মাহারিম, তুমি আল্লাহকে ভয় করো, গুনাহগুলোকে বর্জন করো। গুনাহগুলো যদি জিন্দেগি থেকে বর্জন হয়ে যায়, তাহলে ওই আমাদের আমলের পাত্রগুলো, আমলের পাত্রগুলো আলহামদুলিল্লাহ ভালো থাকবে, আমল যা করব তাই ও জায়গায় জমা থাকবে। আর জিন্দেগি থেকে যদি গুনাহ চলে যায়, তত আমাদের নেক আমল ছোট হাকা বড় হোক, ওই পাত্রের ভিতরে জমা হতে থাকবে। আর আল্লাহ তাআলা আমাকে আপনাকে বেশি ইবাদত করনেওয়ালাদের কাতারে কবুল করে নিবে।